এবং বিজেপি তার নেতারা ঠিক করেছেন প্রধানমন্ত্রী কী করে বরণ করবেন। যেখানে আসছেন অঞ্জলি নেবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, সেই এলাকায় অঞ্জলি সরকারকে পুড়িয়ে খুন করেছেন। মোহনপুরে একজন মেয়েকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছেন, আসামি গ্রেপ্তার হয় নাই, শাস্তি পায় নাই। অরাজকতা চলছে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকার, উনি বসে সমস্ত কিছু দেখছেন, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এই অবস্থা চলতে পারে না। এইটার বিরুদ্ধে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ জানাচ্ছি। একটা পুজো সামনে, মানুষ ব্যস্ত এখন শারদ উৎসব নিয়ে। আজ তিনটি বামপন্থী শাখা সংগঠনের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হচ্ছে। কী কারণে এই বিক্ষোভ মিছিল আমরা বিস্তারিত জানবো। নারী সমিতির যিনি সেক্রেটারি রয়েছেন স্বপ্না দত্ত, ওনার কাছ থেকে বিষয়টা জানবো। মূলত আজকের এই বিক্ষোভ মিছিল কী উদ্দেশ্য? আমরা আজকে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন, আমরা তিনটি সংগঠন যৌথভাবে আজকে এই পূজার সময়ে আমরা বাধ্য হয়ে একটা তাৎক্ষণিক কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। কারণ আপনারা জানেন যে গতকাল উদয়পুরে যে মির্জা যে বধূকে, তার যে পানের দোকান ছিল, তার স্বামী সহ এখানে তাকে হেস্তনেস্ত করা হয়, ভীষণ মারধর করা হয়। তারপরে তারে বাড়ি থেকে টেনে হেসড়ে এনে রাস্তার মধ্যে থেকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। এই ত্রিপুরার ঘটনা, এটা ভাবতেই পারে না, কেউ বিশ্বাসযোগ্য নয়। উত্তরপ্রদেশকেও ছাড়িয়ে গেছে আজকে ত্রিপুরা রাজ্যে। এই যে শাসক দলকে আমরা বারবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলার চেষ্টা করছি, বারবার আমরা দাবি করছি যে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করুন, নাইলে পরে এইভাবে ঘটনাগুলো ঘটতে থাকবে। গত 10 দিন আগে প্রতাপগড় রেল স্টেশনের কাছাকাছি, যোগেন্দ্রনগর রেল স্টেশনের কাছাকাছি একটি নববিবাহিত বধূকে সেখানে পুড়িয়ে খুন করে, নতুন আমদানি করে যে খুন করে সেখানে হত্যা করা হয়। এবং আমরা দেখলাম যে মোহনপুরে যে ঝর্ণা মজুমদার, তার বাড়িতে চারিদিক দিয়ে তালা দিয়ে বাজে কালার দিয়ে তাকে সেখানে আটক করে রাখা। এত ভয় কেন শাসক দলে? তাই এই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্যই আজকে আমরা যৌথভাবে আমরা এই প্রতিবাদে বিক্ষোভে ডাক দিয়েছি। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা, মির্জা যে বধূটিকে হত্যা করা হয়েছে, এই বধূটিকে যারা হত্যা করেছে তারা হলো ওইখানের মাননীয় বিধায়কের বাতুস্পুত যুক্ত, শাসক দলের নেতৃত্ব কর্মীরা যুক্ত। কাজেই এই ঘটনাগুলো নিন্দা জানানোর, প্রতিবাদ জানানোর জন্য এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আজকে পাশাপাশি দেখলাম গতকাল রাত্র 1:30টার সময় আমাদের প্রতাপগড় পার্টি অফিসকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। তাই সকল অংশের মানুষ আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছে। আমরা ডিওয়াইএফআই সংগঠনের যিনি রাজ্য সম্পাদক, ওনার সাথে কথা বলবো। নবারুণ বাবু রয়েছেন। আজকের এই বিক্ষোভ মিছিল থেকে কি বলতে চান? না, আমরা দেখছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে আসবেন 12 তারিখ, আর একদিন পর 22 তারিখ আসবেন, এবং বিজেপি তার নেতারা ঠিক করেছেন প্রধানমন্ত্রী কী করে বরণ করবেন। যেখানে আসছেন অঞ্জলি নেবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, সেই এলাকায় অঞ্জলি সরকারকে পুড়িয়ে খুন করেছেন। আর তারাই ভারত মাতাকে স্লোগান দেয়, এই প্রধানমন্ত্রীকে বরণ করছেন। আজকে গতকালকে রাত্রে সিপিআইএমের একটা পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন। আমরা মনে করছি এই অপকর্মের মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রীকে বিজেপি দল বরণ করছেন। কিন্তু রাজ্যের মানুষ তো এই বরণে বিশ্বাস করেন না, এই বরণ চান না। ফলে রাজ্যের মানুষের মনের কথা, আমাদের ভাবনা চিন্তা নিয়ে এই অপকর্মের বিরুদ্ধে, বিজেপির সন্ত্রাস, লুট, নৈরাজ্য, খুন, ধর্ষণ, এই বিজেপির সমস্ত অপকর্মের বিরুদ্ধে আমরা আজকে মিছিলে সামিল হয়েছি। বিধানসভা অধিবেশন চলছে এবং সেই অধিবেশনে বিরোধী পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন বিষয়, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে এবং এমনটাও দাবি করা হচ্ছে যে শাসক শিবির সেই ভয় থেকেই এই আক্রমণ করছে। আপনি কি বলবেন? না, এই যারা সরকার পক্ষে আছেন তারা তো কেউ রাজ্যের মানুষের স্বার্থে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।
ফলে বিধানসভায় বিরোধী বিশেষ করে বামপন্থী নেতারা বিধায়করা বিশেষ করে জিতেন চৌধুরীর নেতৃত্বে যে জনস্বার্থ বিষয়ক দাবিগুলো উঠছে, এই প্রতিটা দাবিকে বিজেপি সরকারে যারা আছেন মন্ত্রী বিধায়করা তারা এর বিরোধিতা করছেন, ভুটাভুটি করছেন, ভুটাভুটি করে মানুষের স্বার্থের দাবি হারিয়ে দিচ্ছেন। ফলে এটা বিজেপির যে রাজনৈতিক নীতি, এই নীতি বিধানসভায় জনস্বার্থ বিরোধী নীতিতে কার্যকরী হচ্ছে। জনস্বার্থে, বেকারের স্বার্থে, যুবকের স্বার্থে বিজেপি কোনো নীতি গ্রহণ করতে পারে না। তার প্রমাণ একদিনের গতকালকের বিধানসভায় আমরা সেই স্পষ্ট ছবি দেখতে পেলাম। ধন্যবাদ। আজকের এই ঘটনার বিষয়ে আমরা কথা বলবো। প্রাক্তন মন্ত্রী মানিক দে রয়েছেন। স্যার, কি বলবেন এই দুদিনের ঘটনাবলী নিয়ে? আজকের এই বিক্ষোভ মিছিল কি বলতে চাইবেন? মিছিল শুরু হয়েছে মহিলাদের উপর বিজেপি সরকার 2018-তে ক্ষমতা আসার পর বহু মহিলা ধর্ষিত হয়েছে, খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে মেরেছেন। মনপুরে একজন মেয়েকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছেন, আসামি গ্রেপ্তার হয় নাই, শাস্তি পায় নাই। ওইদিকে কমলপুরের আমাদের একজন সমর্থক এবং দরদি নিহত হয়েছেন। এটার সঙ্গে যুক্ত একজন বিধায়িকার স্বামী, তাকে আজও গ্রেপ্তার হয়নি এবং কোর্ট বলেছে কেন তাকে ছাড়া হয়েছে, কেন তাকে ধরা হয়নি, কোর্টও বলেছে, কিন্তু আসামি গ্রেপ্তার নেই। এই যে ঘটনাটা ঘটল উদয়পুরে, একটা মহিলাকে যেভাবে নৃশংসভাবে খুন করছে এবং সেখানেও দেখা যায় যুক্ত একজন বিধায়কের ভাইপো, গ্রেপ্তার নেই। তাহলে শাসক দল হলে যা খুশি তা করবে, কোনো শাস্তি হবে না, কিচ্ছু হবে না। অরাজকতা চলছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকার, উনি বসে সমস্ত কিছু দেখছেন, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এই অবস্থা চলতে পারে না। এইটার বিরুদ্ধে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ জানাচ্ছি। একটা পুজো সামনে, মানুষ ব্যস্ত এখন শারদ উৎসব নিয়ে, আর এখানে শাসক দলের সমস্ত দুর্বৃত্তরা একদিকে চলছে চাঁদার জুলুম, আরেকদিকে মেয়েদের উপরে নির্যাতন, আরেকদিকে পার্টি অফিস প্রতাপগড়, এটা জোত এলাকা একটা পার্টি অফিস, রাত্র 1টার সময় কাপুরুষের মতো এটাকে ভাঙচুর করেছেন। তবে এটা গণতন্ত্র না স্বৈরাচারী? অরাজকতা কায়েম হয়েছে। এই অরাজকতার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আমরা প্রতিবাদ জানানোর জন্য এখানে অগ্রসর হয়েছি এবং প্রতিবাদ জানানোর জন্য আমরা এগিয়ে এসেছি এবং আমরা প্রতিবাদ জানাবো, এই সিদ্ধান্ত নিয়ে আমরা এগিয়ে এসেছি।